हाय फ्रेंड्स, वेलकम टू लिव टू मैथमेटिक्स। तो आज के আমরা जेईई मेन 2025 29 জানুয়ারির মর্নিং শিফটে একটি লিমিটের অঙ্ক করব। দেখো অঙ্কটাতে কি বলেছে, দ্য ভ্যালু অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সাম k ইকুয়ালস টু 1 টু n সাম ওভার k ইকুয়ালস টু 1 টু n লবে আছে k কিউ প্লাস 6 k স্কয়ার প্লাস 11k প্লাস 5 বাই k প্লাস 3 ফ্যাক্টোরিয়াল। তো প্রথমে সামটা বার করতে হবে, তারপরে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বের করতে হবে। ঠিক আছে, তো এইটার আমি অঙ্কটা কীভাবে করবে বলেই দিলাম। প্রথমে সামটা বের করবে, তারপরে যে টার্মটা আসবে তার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বের করবে। দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বার করতে গেলে সামটাকে বার করতে হবে। সামটা k ইকুয়ালস টু 1 টু n রান করে, সামটা বের করলেই এই টার্মটা n দিয়ে আসবে, তখন n টেন্ডস টু ইনফিনিটি আমরা বসাতে পারবো। তো এই সামটা বের করার জন্য সবার আগে যেটা করব, এই লবে যেটা আছে যে রাশিমালাটা, সেটাকে আমরা একটু সিম্পলিফাই করব। তাহলে দেখো অঙ্কটা কত সহজ হয়ে যাবে। তাহলে প্রথমত লবে লেখা আছে k কিউ প্লাস 6k স্কোয়ার প্লাস 11k প্লাস 5। ঠিক আছে, তো এবারে কে এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 1 প্লাস 6 ইন্টু 1 স্কোয়ার মানে 1, মানে 1 আর 6 7। সরি, কে এর জায়গায় যদি -1 বসে তাহলে কি হয় দেখো, 1 বসালে প্রত্যেকটাই প্লাস হবে, তাই শূন্য হওয়ার কোনো চান্স নেই। কে এর জায়গায় -1 বসালে হবে এটা -1, এটা +6, এটা -11, এটা +5, তাই তো। তার মানে এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে +6, এটা হয়ে যাবে -11, এটা +5। তাহলে কি হচ্ছে, -1 আর -11 হচ্ছে -12, আর 6 আর 5 11। তাহলে এটা যদি 6 হতো, তাহলে 6 আর 6 12, আর -12 শূন্য হয়ে যেত। তাহলে এই 5টাকে 6 করার জন্য কি করব, 6 - 1 লিখব। তাহলে এই টার্মটাকে আমরা এইভাবে লিখব, কে কিউ প্লাস 6k স্কোয়ার প্লাস 11k প্লাস 6 -1। এবার এই টার্মটাতে ভালো করে লক্ষ্য করো, k ইজিক্যাল টু -1 বসালে এই টার্মটা 0 হয়ে যায়। তাহলে k ইজিক্যাল টু -1 বসালে 0 হয়, মানে k প্লাস 1 এর একটা ফ্যাক্টর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কে কিউ করতে গেলে এখানে k স্কোয়ার লাগাবো, k স্কোয়ার ইন্টু k হয়ে যাবে কে কিউ প্লাস k স্কোয়ার ইন্টু 1 হয়ে যাবে k স্কোয়ার। ঠিক আছে, তারপরে এই কে স্কোয়ারটা এক্সট্রা এসে গেছে, এখানে 6k স্কোয়ার ছিল, এখানে আছে k স্কোয়ার। তাহলে এখানে 5k দিলে কি হয়ে যাবে, k স্কোয়ার প্লাস 5k স্কোয়ার, তার মানে হয়ে গেল 6k স্কোয়ার, আর 5k প্লাস 1 এর সাথে গুণ করলে হয়ে যাবে 5k, আর এখানে আরেকটা k প্লাস 1 নেব। তাহলে 11, এখানে দেখো 5k আছে আর এখানে ছিল 11k, তাহলে প্লাস 6 দিলে কি হয়ে যাবে, প্লাস 6k প্লাস 6। তাহলে এই টার্মটার সাথে মিলে গেল। দেখো কে কিউ প্লাস কে স্কোয়ার প্লাস 5k স্কোয়ার এসে গেছে 6k স্কোয়ার প্লাস 5k প্লাস 6k এসে গেছে 11k আর প্লাস 6। তাহলে এই টার্মটা সেম, এখানে একটা -1 ছিল। তাহলে এবারে আমরা সেই -1টাকে লিখে দেবো। তাহলে এবার এই টার্মটা থেকে, এই অংশটা থেকে আমি যদি k প্লাস 1 কমন নিই, হয়ে যাবে k প্লাস 1 ইন্টু k স্কোয়ার প্লাস 5k প্লাস 6 -1। ঠিক আছে, এবার তাহলে কি হলো, k প্লাস 1 ইন্টু k স্কোয়ার প্লাস 5k প্লাস 6টাকে কি লিখতে পারি, এটাকে আবার আমরা মিডল ফ্যাক্টর করবো। তাহলে এটাকে করতে পারি k স্কোয়ার প্লাস 3k প্লাস 2k প্লাস 6 -1। তাহলে k প্লাস 1, এটাকে মিডল ফ্যাক্টর করে তোমরা দেখবে কি হবে, k প্লাস 2 ইন্টু k প্লাস 3, এটার মধ্যে কিচ্ছু নেই, -1। তাহলে এই লবটাকে আমরা এইভাবে লিখতে পারি, k প্লাস 1 ইন্টু k প্লাস 2 ইন্টু k প্লাস 3 -1, তাই তো। তাহলে এই সামটাকে আমরা কি লিখতে পারি, সাম k ইকুয়ালস টু সাম ওভার k ইকুয়ালস টু 1 টু n। তাহলে দেখো এখানে সামেশনটা কি ছিল, k ইকুয়ালস টু 1 টু n, k কিউ প্লাস 6k স্কোয়ার প্লাস 11k প্লাস 5 বাই k প্লাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা লিখব এইভাবে, k কিউ প্লাস 6k স্কোয়ার প্লাস 11k প্লাস 5 বাই k প্লাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন সামটা কি হয়ে গেল, k ইকুয়ালস টু 1 টু n। এই k কিউ প্লাস 6k স্কোয়ার প্লাস 11k প্লাস 5 জায়গায় আমরা এইটা বসাতে পারি, কারণ k কিউ প্লাস 6k স্কোয়ার প্লাস 11k প্লাস 5কে সিম্পলিফাই করে আমরা এটা পেয়েছি। তাহলে এখানে কি লিখব, k প্লাস 1 ইন্টু k প্লাস 2 ইন্টু k প্লাস 3 -1 বাই k প্লাস 3 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো নিচের k প্লাস 3 ফ্যাক্টোরিয়াল যেটা ছিল সেটাকে আমরা এইভাবে লিখতে পারি না, k প্লাস 3 ফ্যাক্টোরিয়ালটাকে k প্লাস 3 ইন্টু k প্লাস 2 ইন্টু k প্লাস 1 ইন্টু k ফ্যাক্টোরিয়াল। k প্লাস 3 ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিসটাকে আমরা এবার এইভাবে লিখতে পারবো, সামেশন k ইজিক্যাল টু 1 টু n। দেখো k প্লাস 1 k প্লাস 2 k প্লাস 3, নিচের k প্লাস 3 k প্লাস 2 k প্লাস 1 কেটে গেল, তাহলে হয়ে গেল 1 বাই k ফ্যাক্টোরিয়াল। এবার আমরা সিম্পলিফাই করছি, -1 বাই এই পুরোটাকে আমি ঘুরে আবার k প্লাস 3 ফ্যাক্টোরিয়ালে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখন এই সামটা আমার টেলিস্কোপিং সামের মতো হয়ে গেল। ঠিক আছে, টেলিস্কোপিক সিরিজ হয়ে গেল।
এবার আমরা এটাকে কি করব, কে এর জায়গায় 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এমনি করে n পর্যন্ত বসাবো। তাহলে দেখো কে এর জায়গায় 1 বসালে কি হচ্ছে 1/1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/1 বসালে কে এর জায়গায় 1 আর 3 4 মানে 4 ফ্যাক্টোরিয়াল। তারপরে কে এর জায়গায় 2 বসালে হবে 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/2 আর 3 5 ফ্যাক্টোরিয়াল প্লাস কে এর জায়গায় 3 বসালে হবে 1/3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 আর 3 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এমনি করে আমি কে এর জায়গায় কি বস n পর্যন্ত ছিল, তাহলে প্রথমে n-1 বসালাম 1/n-1 ফ্যাক্টোরিয়াল, এখানে কে এর জায়গায় n-1 বসালাম মাইনাস 1/কে এর জায়গায় n-1 বসালে হয়ে যাবে এটা n+2 ফ্যাক্টোরিয়াল। তারপরে প্লাস কে এর জায়গায় আবার n বসাবো, তাহলে হয়ে যাবে 1/n ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/n+3 ফ্যাক্টোরিয়াল। তাহলে পুরোটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো, এবার যদি আমরা এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে ঘেরা ঘেরা দুটো করে টার্ম আছে, প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো দুটো করে পদ আছে। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেগুলো ঘেরা আছে তাদের প্রথম পদগুলো নেব, তার মানে এইটা এটা 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 নিয়ে তৈরি করলে আমাদের কি আসবে দেখো, শুধু ফার্স্ট ব্র্যাকেটের প্রথম টার্মগুলো নিচ্ছি 1/1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 এর 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 এর 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 তারপরে 1 এর n-1 ফ্যাক্টোরিয়াল, এমনি করে যোগ করতে করতে প্লাস 1/n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা এটা ফার্স্ট পদগুলো যোগ করে হয়ে গেল। এবার দ্বিতীয় পদগুলো যোগ করতে শুরু করব। মাইনাস কি হবে 1/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/6 ফ্যাক্টোরিয়াল, এমনি করে বিয়োগ হতে হতে তারপরে মাইনাস 1/n+2 ফ্যাক্টোরিয়াল তারপরে মাইনাস 1/n+3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল আমার যোগফলটা। এবার আমরা যদি এখানে কাটাকুটি করতে পারি তাহলে দেখো 1 ফ্যাক্টোরিয়াল 1 এর 2 ফ্যাক্টোরিয়াল 1 এর 3 ফ্যাক্টোরিয়াল এমনি করতে করতে যোগ হতে হতে 1/n ফ্যাক্টোরিয়াল, তারপরে 1/4 ফ্যাক্টোরিয়াল থেকে সব বিয়োগ হচ্ছে, তাহলে এই 1/3 ফ্যাক্টোরিয়ালের পরে এখানে একটা 1/4 ফ্যাক্টোরিয়াল আসতো, তারপরে 1/5 ফ্যাক্টোরিয়াল এভাবে চলতো, তাহলে প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/5 ফ্যাক্টোরিয়াল কাটতে শুরু করতে এরপর থেকে 1/4 ফ্যাক্টোরিয়াল থেকে প্লাসের পর আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাস 1/4 ফ্যাক্টোরিয়ালের সাথে এটা কাটতো, এরপরে 1/5 ফ্যাক্টোরিয়ালের সাথে মাইনাস 1/5 ফ্যাক্টোরিয়াল কাটতো, তারপরে আসতো 1/6 ফ্যাক্টোরিয়াল তার সাথে এটা কাটতো, এভাবে কাটতে কাটতে এখানে দেখো 1/n+2 ফ্যাক্টোরিয়াল এসছে, তাহলে n+2 এর আগে কি আসতো n+1, তার আগে কি আসতো n, তার আগে 1/n-1 ফ্যাক্টোরিয়াল, তাহলে মাইনাস 1/n ফ্যাক্টোরিয়ালের সাথে প্লাস এটা কেটে যেত, এখানে যে 1/n ফ্যাক্টোরিয়াল ছিল মাইনাস তার সাথে 1/n ফ্যাক্টোরিয়াল প্লাসটা কেটে যেত। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকতো মাইনাস 1/n+1 ফ্যাক্টোরিয়াল থেকে, তাহলে এই টার্মটা অ্যাকচুয়ালি হতো 1 প্লাস 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল, তা এমনি করতে করতে তারপরে শুরু হতো 1/3 ফ্যাক্টোরিয়াল, তারপরে থাকবে মাইনাস 1/n+1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/n+2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/n+3 ফ্যাক্টোরিয়াল। তাহলে পুরো সামেশনটা 1 থেকে n পর্যন্ত যোগ করে হবে এটা। ঠিক আছে, এবার অঙ্কটার মধ্যে আর কিছু নেই, এবার এখানে অঙ্কটাই ছিল এই সামেশনটা পেয়ে গেছি, এবার তার আগে লিমিট n →∞ বসাতে হতো। তাহলে এবার এর বাঁ দিকে আমি যদি আর অঙ্কটা না বাড়িয়ে লিমিট n →∞ বসাই, তাহলে n যখন ইনফিনিটির দিকে যাবে 1 নিচে n আছে, তাহলে এইটা ∞+1 ফ্যাক্টোরিয়াল তার মানে এটা 0-র দিকে যাবে। একই কারণে এই টার্মটা সব 0-র দিকে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে কি 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছো লিমিটটার ভ্যালু হবে, তাহলে হয়ে যাবে কি 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মানে 2 প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তাহলে যোগ করলে কত হবে নিচে 6, তাহলে 6 প্লাস 2 3 6 মানে 3 প্লাস 1 6 3 9 1 10 6, কাটাকাটি করে 2 দিয়ে 5 3 হবে উত্তর, 2 5 10 আর 2 3 6, তাহলে 5 3, সেটা কোথায় আছে অপশান এতে দেখো আছে 5 3, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো অঙ্কটা খুব সহজই ছিল, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবে না।